পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে পূর্বতন সরকারের চালু থাকা যুবসাথী প্রকল্প পরিবর্তিত হয়ে যুবশক্তি প্রকল্পে পরিণত হয়েছে এবং এই যুবশক্তি প্রকল্পে নতুন একটা আপডেট চলে এসেছে। যুবশক্তি প্রকল্পে যুবশক্তি ভরসা কার্ড থাকলেই তবে গিয়ে কিন্তু আপনি এই যুবশক্তি প্রকল্পের টাকাটা ৩,০০০ টাকা যেটা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার প্রত্যেকটা বেকার যুবক যুবতীদের, যাদের বয়স ২১ থেকে ৪০ বছর হতে হবে এবং কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা ১০ম শ্রেণী পাস হতে হবে। এখন এই যুবশক্তি ভরসা কার্ড আপনি কোথায় আবেদন করবেন? এই যুবশক্তি ভরসা কার্ড আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে এবং কি কি যোগ্যতার প্রয়োজন হচ্ছে। সর্বোপরি যুবশক্তি প্রকল্পের যে ৩,০০০ টাকা দেওয়ার অঙ্গীকার করেছে রাজ্য সরকার, সেই যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু হচ্ছে, কবে থেকে যুবশক্তি প্রকল্পের টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে কি কি নির্দেশিকা চলে এসেছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বেকারদের জন্য দুর্দান্ত খবর, যুবশক্তি ভরসা প্রকল্পে মাসে মাসে ৩,০০০ টাকা দেবে রাজ্য। কার্ড পেতে শর্তাবলী কি কি, বয়স সীমা কত, সবটাই জানুন। পশ্চিমবঙ্গ যুবশক্তি ভরসা কার্ড বেকার যুবকদের জন্য যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এই প্রকল্পের অধীনে যোগ্য যুবকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দেওয়া ভাতার দ্বিগুণ অর্থাৎ ৩,০০০ টাকা করে বেকার ভাতা পাবেন। ১০ম শ্রেণী উত্তীর্ণ যুবকদের জন্য যোগ্যতার মানদণ্ড কি হবে, চলুন জেনে নেওয়া যাক রাজ্য সরকারের এই প্রকল্পের সম্পর্কে সবিস্তারিত। পশ্চিমবঙ্গ যুবশক্তি ভরসা কার্ড পশ্চিমবঙ্গে পালা বদলের পর ইস্তেহার প্রতিশ্রুতি পালনে মন দিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক এক করে রাজ্যবাসীর কাছে রাখা প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করা শুরু করেছেন। আর এই তালিকায় অন্যতম চর্চিত প্রতিশ্রুতিটি হল রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য দেওয়া নির্বাচনী অঙ্গীকার পূরণ। নতুন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বাংলার যুবসাথী প্রকল্প বন্ধ করে তার পরিবর্তে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প চালু করেছে। এই নতুন প্রকল্পের অধীনে রাজ্যের যোগ্য বেকাররা যুবকেরা প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন খুব শীঘ্রই। সরকারি সূত্র অনুযায়ী এই টাকা সরাসরি শিক্ষিত বেকার যুবকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এই প্রকল্পের শর্তাবলী কি কি, কারা এই সুবিধা পাবেন? উল্লেখ্য, রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলার যুবসাথী যোজনা চালু করেছিল, যার আওতায় বেকার যুবকদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হতো। এই প্রকল্পটি সর্বোচ্চ ৫ বছরের জন্য নির্ধারিত ছিল। তবে যুবকদের এর প্রসার আরও জোরদার করতে বিজেপি সরকার এই নীতিতে দুটি বড় পরিবর্তন এনেছে। ভাতা দ্বিগুণ করেছে, অর্থাৎ যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের অধীনে মাসিক সহায়তার পরিমাণ ১৫০০ টাকা থেকে বাড়িয়ে কিন্তু ৩,০০০ টাকা করা হয়েছে। কোনো সময়সীমা নাই, পুরনো প্রকল্পের মতো এখানে ৫ বছরের কোনো নির্দিষ্ট সময়সীমা থাকবে না। যুবকেরা স্থায়ী কর্মসংস্থান বা চাকরি না পাওয়া পর্যন্ত মাসিক সহায়তা পেতে থাকবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতিরিক্ত সহায়তা। নতুন প্রকল্পের অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এবং বইয়ের জন্য যুবকদের এককালীন ১৫,০০০ টাকা সহায়তা দেওয়ার কিন্তু একটা প্রস্তাব রয়েছে এই প্রকল্পের মধ্যে। জালিয়াতি প্রতিরোধে কঠোর নিয়মকানুন। নবান্ন সূত্র অনুযায়ী এই প্রকল্পের জন্য একটা নতুন সরকারি ডিজিটাল পোর্টাল তৈরি করা হচ্ছে। যে কোনো ধরনের আর্থিক লেনদেন বা জালিয়াতি রোধ করতে সরকার 4টি কঠোর যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেগুলো পূরণ না করলে এই আবেদনপত্র সরাসরি কিন্তু বাতিল করা হবে। যুবশক্তি ভরসা কার্ডের যোগ্যতাগুলো দেখুন। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 10ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কর্মসংস্থানের অবস্থা দেখুন, আবেদনের সময় প্রার্থীকে সম্পূর্ণ বেকার থাকতে হবে, অন্য কোনো সরকারি বৃত্তি বা ভাতা গ্রহণ করা চলবে না। দেখতে পাচ্ছেন, অন্য কোনো সরকারি বৃত্তি বা ভাতা অর্থাৎ কৃষক বন্ধু, যে সমস্ত সামাজিক সুরক্ষামূলক প্রকল্প রয়েছে, সেগুলো কোনো রকম সরকারি ভাতা বা বৃত্তি কিন্তু গ্রহণ করলে আপনি এই প্রকল্পে নাম নথিভুক্ত করার যে যোগ্যতা সেটা কিন্তু পাবেন না। নবান্নের কঠোর নির্দেশিকা। নবান্ন জানিয়েছেন, অনলাইনে আবেদনপত্র জমা নেওয়ার পর প্রশাসনিক পর্যায়ে প্রত্যেক প্রার্থীর কাগজপত্র এবং দাবি পুঙ্খানুপুঙ্খভাবে সরজমিনে যাচাই এবং পরীক্ষা করা হবে। যে কোনো পর্যায়ে কোনো তথ্য ভুল পাওয়া গেলে আবেদনপত্রটি তাৎক্ষণিকভাবে কিন্তু বাতিল করা হবে। বিহার ঝাড়খণ্ডের যুবকদের উপর এর প্রভাব কি হবে? বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ থেকে আসা বিপুল সংখ্যক পরিযায়ী পরিবার কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গে বসবাস করে আসছে। এই প্রকল্পটি বাংলা স্থায়ীভাবে বসবাসকারী এবং মাধ্যমিক শিক্ষা শেষ করে কর্মসংস্থান খুঁজছেন এমন হিন্দিভাষী যুবকদের জন্য কিন্তু সরাসরি উপকৃত হবে। ছাত্রছাত্রীদের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করা উচিত। নবান্ন রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারী সরকারের লক্ষ্য হলো এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবকদের রাজ্যেই ধরে রাখা, অর্থাৎ সেই যুব সমাজ যারা 2026-এর পালাবদলে একটা বড় ভূমিকা পালন করেছে। এই সূত্রে নবান্নের কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্পের বিস্তারিত নির্দেশিকা এবং পোর্টালের রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিক তারিখ আগামী দিনগুলোতে ঘোষণা করা হবে। দেখতে পাচ্ছেন, যুবশক্তি প্রকল্পে খুব শীঘ্রই পোর্টাল আনা হবে, ডিজিটাল পোর্টাল, এবং খুব শীঘ্রই নবান্নের তরফ থেকে নির্দেশিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে রেজিস্ট্রেশন কবে অনুষ্ঠিত হবে। এবং এই যুবশক্তি প্রকল্পে টাকা পেতে গেলে অবশ্যই 4টি আপনাকে শর্তাবলী পূরণ করতে হবে, যেগুলো আপনি রিপোর্টে দেখতে পারেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।